প্রথমত তাকে তো শিখতেই হবে, চর্চা করতে হবে, ধৈর্য থাকতে হবে। আসলে অনেকে আছে খুব দ্রুত স্টার হয়ে যেতে চায়, দ্রুত ভাইরাল হতে হয়, দ্রুত সে তার সব জায়গায় সবাই চিনবে এরকম একটা চিন্তা, কিন্তু আসলে এভাবে হয় না। আল্লাহর একটা দান বলে বিষয় আছে, আল্লাহ যদি না চায় অনেক ভালো শিল্পীও অনেক দূর যেতে পারে না, আবার অনেক কম শিক্ষক একজন এগিয়ে যায়। তো সেটা বাদ দিলাম, সেটা হচ্ছে গড গিফটেড ব্যাপার। কিন্তু অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমি মনে করি যে গানের প্রতি ভালোবাসা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আমাকে লেগে থাকতে হবে, টিকে থাকাটা হচ্ছে বড় কথা। আমি অনেক ভালো গাই কিন্তু আমার ধৈর্য নেই, আমি তাহলে পারবো না। কিন্তু আমি অনেকে আছে যে হয়তো অত ভালো গাইতো না, কিন্তু এক পর্যায়ে চর্চা করতে করতে সে একটা পর্যায়ে চলে এসেছে। এটা আসলে একমাত্র ধৈর্যের জন্য এবং তার ভালোবাসার জন্য। একটা শিল্পী আসলে টিকে থাকাটা বড় কথা আমি মনে করি। আমি মার্কেটে আছি, যেরকম আমার সাথে অনেকেই গান করতো, অনেকেই এখন নেই, কিন্তু আমি আছি কারণ আমি লেগে আছি এটার পেছনে, যে এটা আমাকে করতে হবে, এটা আমি ভালোবাসি, এটা আমাকে করতে হবে, এটাই হচ্ছে আমার বিষয়। ওকে, থ্যাংক ইউ। ওকে, যেটা হচ্ছে ব্যাপার যে অনেকেই এখন গান গায়, আপনার কথাগুলো শুনলো যারা আসলে তারা কিন্তু জানতে পারবে যে আসলে গান গাওয়ার জন্য যে ব্যাপারটা আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আসলে ধৈর্য অবশ্যই একটা, যে কোনো কাজের ধৈর্য একটা বড় একটা ব্যাপার। আমরা অনেকেই আছে ধৈর্যশীল না, যার কারণে খুব তাড়াতাড়ি তারা ঝরে পড়ে যায়। কারণ গানের বড় একটা ব্যাপার এগুলো হচ্ছে ধৈর্য। সো আপনার তো এখন আমরা ওই যে সালমান শাহের কথা বলছিলাম, সালমান শাহর গান যারা বলছিলাম যে প্রত্যেকটা শোতে, বিশেষ করে আমি যখনই শো করি কোনো না কোনোভাবে এই সালমান শাহর গানের রিকোয়েস্ট থাকে। এবং আগে তো আমি অনেক পরিমাণে বেশি শো করতাম, তখন ওই লাইভ প্রোগ্রামগুলোতে ওই সালমান শাহর একটা গান একটা পর্যায়ে আমার মুখস্থ হয়ে যায় অনেক। আমি না, মানে ওনার ওই সময় আসলে অনেক গান হিট ছিল, মানে সালমান শাহ চলে এখনো শুরু ওই হওয়ার পর হিট থেকে গানগুলো মানুষের মুখে ওই মুখে। গানগুলো কিন্তু একসাথে এত বেশি গান হিট ছিল ফিল্মের, যে অনেক প্রোগ্রামে আমরা ওই গান দিয়ে প্রোগ্রাম শেষ করতাম, মানে বিষয়টা এরকম ছিল। ওকে, আসলে এমন এখনো পর্যন্ত সালমান শাহর গান এখনো থেকে যে আমরা যদি ইউটিউবে সার্চ করে দেখি সালমান শাহ যে ও আমার বন্ধু গো, আপনি যে গানটা গাইলেন তুমি মোর জীবনের ভাবনা, সালমান শাহর ম্যাক্সিমাম গান আমি কভার সং প্রতিদিনই দেখা যাচ্ছে যে বাড়তেছে, মানুষের এখনো মনে রয়ে গেছেন তিনি এবং আজীবনই থাকবেন আমার বিশ্বাস। এবং তার মতো তার বিকল্প আমার মনে হয় না সৃষ্টি হবে। তো সালমান শাহের গানের যেটা হচ্ছে ও আমার বন্ধু গো, যেটা হচ্ছে আপনি গাইবেন, আর পাশাপাশি আমিও চেষ্টা করবো। আচ্ছা, অসুবিধা আর নেই। বিশেষ করে আমার একটা পছন্দের একটা গান, তো দেখি এখান থেকে চেষ্টা করা যায় কিনা। তাহলে ট্র্যাক না, ওকে, আমরা হালকা হালকা গান দিব। আর বিশেষ করে যারা আমাদের সাথে রয়েছেন তারা অবশ্যই লাইভ কমেন্টস করেন এবং অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। এবং বিশেষ করে মারিয়া আপুর কিন্তু আরো অনেক গান আমরা শুনবো, তার পছন্দের শিল্পীর গান, তারপর হচ্ছে তার আর বিশেষ করে মন খারাপ হলে কোন ধরনের গান শুনে আজকে কিন্তু শুনবো। এবং বিশেষ করে অনেকে মন ভালো থাকলেও এক ধরনের গান শুনে, যেটা আমরা সবসময় দেখি আর কি বরাবর, তো সেরকমই হয়। আর গান হচ্ছে এমন একটা জিনিস যে মানুষ প্রেমে পড়লে গান শুনে, খুশি হলে গান শুনে, মানে যে কোনো জিনিস শেখা খেলে গান গায়, গান গায় আবার শুনেও। তো এরকম ব্যাপারগুলো তো আপনার তো এরকম কিছু আজকে আমরা জানবো। তার আগে আমরা চলে যাব সালমান শাহ, যে গানটি আসলে আমার খুবই পছন্দের একটা গান, আসলে সবাই শুনেছে।
আমরা শুনলাম এবং বিশেষ করে যে গানটা শুনছিলাম মানে আপুর কণ্ঠে, আমি তো সাথে সাথে দিয়েছিলাম। না যাই হোক, আপনার জন্য আমারও গাওয়া হলো, গানটা অনেকদিন গাই না। হ্যাঁ হ্যাঁ, আমার ফেভারিট গান এটা। একটা সময় ছিল যে খুব বেশি গাওয়া হতো, শোনা হতো মানুষের, আর এমন শো ছিল না আমার যে এই গানটা রিকোয়েস্ট আসতোই না। অসম্ভব সুন্দর লিখেছেন খন্দকার সাহেব। ওকে, সো আমরা ওই গানের ব্যাপারে থেকে আসি একটু আপনার লাইফে। সেটা হচ্ছে যে আপনার ছোটবেলা, স্কুল লাইফ, কলেজ লাইফ কোথায় কেটেছে? যশোর আমার হোম যশোরে। ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আমি যশোরে আমার জন্ম। আর যশোরে আমার প্রথম আমার স্কুল হচ্ছে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সবাই হয়তো মোমেন গার্লস হিসাবে চেনেন। আমার কলেজ ছিল মাইকেল মধুসূদন কলেজ, কলেজ, ইউনিভার্সিটি কলেজ। তারপর আমি ঢাকায় চলে আসি, ঢাকা থেকে আমার মাস্টার্স, গ্র্যাজুয়েশন সব কিছু ঢাকায়। তারপর বিয়ে শাদী, তারপর ঢাকায় সেটেল বিয়ের হওয়া। সাথে কি মানে ফ্যামিলিগত ভাবে নাকি নিজস্ব পরিকল্পনায়? না, আমি খুবই আর্লি ম্যারেজ আমার। আচ্ছা, আচ্ছা। যেহেতু বিয়েটা নিজের পছন্দে বিয়ে, আচ্ছা, যার কারণে একটু আগেই বিয়ে হয় এবং খুব আগেই সংসার শুরু করি, এরকম একটা অবস্থা। তার মানে ব্যাপারটা হচ্ছে যে যারা আসলে তাদের যেটা বলছিলাম আর কি, যারা গান লিখেন, তারা গান লিখতে গেলে একটা আবেগের দরকার হয়, যারা গান তাদের একটা আবেগের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে যেটা ভাবছিলাম আর কি, দ্যাট মিনস আপনি অনেক রোমান্টিক, তারা আপনার কাছ থেকে আমরা রোমান্টিক আর অনেক শুনতে পারবো। বিশেষ করে অনেক আমাদের মাঝে অনেকেই আছেন যারা এখনো আনম্যারিড, তারা অনেক রোমান্টিক বা রোমান্টিক গান তারা শুনবেন অবশ্যই আজকে আপুর কাছ থেকে। তো যেটা বলছিলাম, আপনার মন খারাপ হলে আপনি কি করেন? মন খারাপ হলে আমি গান করি আর ঘুমাই। আচ্ছা, কোন গান করেন? টেনশন আর মন খারাপ হলে কেন যেন আমার খুব ঘুম আসে, আমি ঘুমাইলে আবার ঠিক হয়ে যায়। সেইটা কি গান, কোন ধরনের গান? আচ্ছা, এখনকার একটি গান, আগের গানও অনেক গান আছে, যেরকম একটি গান আছে এখনকার কলকাতার একটি গান আমার খুব ভালো লাগে, আমি প্রায় করি গানটি। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খর শ্রোতাও গতিহীন, নতুন সকাল গুলো কপাল ছোলো তোমারে, দূরে গেলে বেটাই সত্যি তুমি আমারে, শুধু আমারে, রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, জলে ভেজা চোখ বোঝা ঘুম খোঁজা ভোর, নিশানাতের স্মৃতির ভিড় এলোমেলো ঘর তোর, জলে ভেজা চোখ বোঝা ঘুম খোঁজা ভোর, নিশানাতের স্মৃতির ভিড় এলোমেলো ঘর দোর, মেঘে আসে এলো কিসে, ছুঁয়ে দিলে সব চুপ, সেই মেঘ বালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদুর হোক, আজ শুধুই তাহার ডাক নাম, পাতা ভরা সব দুটুকরোরা, কাল বৈশাখীর মতো মুখ চোরা, সব ভেজে যাক, শুধু বেঁচে থাক অভিমান, নতুন সকাল গুলো কপাল ছোলো তোমারে, দূরে গেলে বেটাই সত্যি তুমি আমারে, শুধু আমারে, রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। ওয়াও, চমৎকার লিখেছেন দুজনকে, ধন্যবাদ, মন ছুঁয়ে গেল। ওয়াও, এই গানটা জাস্ট ওয়াও, চমৎকার থ্যাংক ইউ। লিখেছেন খন্দকার সাহেব। ওকে, থ্যাংক ইউ, সেই থ্যাংক ইউ সো মাচ আপু। এবং আমাদের সাথে যারা রয়েছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন। এবং লিখেছেন যে আমাদের সাথে জার্নালিস্ট প্লাস
গীতিকার উনি লিখেছেন জাস্ট এনজয়িং, জাস্ট গো অন। ওকে, থ্যাংক ইউ আসিফ নজরুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আছেন যারা এই মুহূর্তে দেখছেন বিশেষ করে। আর আজকে কিন্তু বিশেষ করে এটা বলা যায় আজকে চাঁদ রাত, কালকে যদি আজকে বৃহস্পতিবার হয়, আগামী কালকে শুক্রবার, অনেকেই ছুটিতে হ্যাঁ আছেন, অনেকে কালকে ছুটিতে, দুই দিন অফিস বন্ধ। হ্যাঁ কারণ যারা ফ্রাইডে এবং স্যাটারডে দুটা লিভ পাবে, বলা যায় যে তারা এখন একটু সারাদিন অফিস করে এসে এখন একটু বসলেন ফ্রেশ হয়ে, তাদের কাছে মনে হচ্ছে আজ চাঁদ রাত এবং কালকে ঈদ, ব্যাপারটা গান শুনে এখন গানের ইয়া করবে। সো আপনার তো মন খারাপ হলে, যখন আপনার মন ভালো থাকে তখন একটু রোমান্টিক থাকেন বা একটু খুশি খুশি লাগে, তখন কোন গানগুলো গান? না, মন খারাপ হলে আমার রোমান্টিক গান গাইতে মন ভালো না লাগে তো না। মন ভালো থাকে ও। এবং একটু খুশি খুশি লাগে, রোমান্টিক হলে আর কি, মন খারাপ হলে না। মন খারাপটা তো শুনলাম আর কি, তা আমাদের আমাদের যারা দর্শক আসলে আছে, সব গানই যেরকম শাহনাজ রহমতুল্লাহর কিছু গান আছে আমার খুব ভালো লাগে গাইতে। যেমন খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে, খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে, খোলা জানালায়, মানে এই ধরনের গানগুলো গাই, তখন ভালো লাগে গাইতে। ওকে, আপনি তো অনেক স্টেজ শো করেছেন, স্টেজ শো করেন, স্টেজ শোতে বিশেষ করে প্রবাসে করেছেন, দেশে করেছেন, স্টেজ শোতে আপনারা স্টেজ মাতানোর জন্য কিছু গান করেন অনেক হ্যাঁ, সময়। অবশ্যই। তো এখন আমাদের দর্শকদের মাতাতে হবে, এখন আমরা আপনার পছন্দের একটা গানে যাবো। আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর গান আছে, আসলে আমরা দেখি যে মানে এত ভালো লাগে যে বাংলাদেশে সুন্দর সুন্দর গান আছে, এবং কিছু কিছু গান আছে আমরা দেশের বাইরে তখন শুনি যে ভালো না, লাগে। যেরকম একটি গান আছে, আমি খুব পছন্দ করে গাই গানটি অনেকেই কান্নাকাটিও করে গানটি শুনলে, অনেকে দুঃখ মনে জেগে ওঠে, সেরকম একটি গান। এটি হচ্ছে জীবন দাস বাউলের একটি গান। আচ্ছা আচ্ছা। গানটি হচ্ছে আমি অনেক লাইভেও করেছি, তো করছি এখন আবার। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে, প্রাণটায় আমার ছটফট করে করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে, প্রাণটায় আমার ছটফট করে করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। সে কলকাটা পাখির মতো
উড়ে আসে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো, সে কলকাতা পাখির মতো উড়ে আসে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো, যাদের কোলে দাগ লাগাইলো কান্না হলো সার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। দারুণ, অনেক চমৎকার। আসলে এই গানটি শুনে একদম ভাবছিলাম এবং ইতিমধ্যে আমি কমেন্ট দিতে পারছি, গানটি শুনে শরীরের লোম শিহরিত হয়ে গেছে। এটাই বাংলাদেশের গান, অসাধারণ। আপনি অসাধারণ, থ্যাংক ইউ। এরকম আরো কিছু গান শুনতে চাই, আমাদের সাথে এরকম কমেন্ট এসেছে। আসলে গানটি শুনছিলাম, চমৎকার, দারুণ গিয়েছেন, চমৎকার গান। আসলে এই গানগুলো শুনলে আমাদের আসলে প্রকৃত বাংলাদেশের যে গান, আসলে আমাদের যে নতুন যে গান আসছে আর সেগুলো আর এখনকার গান টোটালি অন্যরকম। তো আপনাকে অনেক ধন্যবাদ এই গানটির জন্য। আমরা এরকম আরো গান শুনতে চাই আপনার কাছ থেকে। তো আমরা তো এখন যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, ভাইরালের কথা বললাম, এখন আরেকটা জিনিস দেখুন যে বাংলাদেশে কিন্তু এখন নাটকেও কিন্তু গান ব্যবহার হচ্ছে, অনেক নাটকে কিন্তু দেখা যাচ্ছে সুন্দর সুন্দর গান কিন্তু দেখছি, সেগুলো কিন্তু হিট হচ্ছে। সো গান কিন্তু বরাবরই থাকবে, সিনেমা, নাটক, এখন যে অনেক গান হচ্ছে মিউজিক ভিডিও। একটা সময় শুধু মিউজিক ভিডিওগুলো আমরা শুধু স্যাটেলাইট টিভিতে যেগুলো হতো, বাট এখন কিন্তু ইউটিউব হওয়াতে অনেকেই কিন্তু শুধু গান করে ডিরেক্টলি এখন একটা গান হচ্ছে সরাসরি গিয়ে, আগে যেমন আমরা অ্যালবাম লঞ্চিং করতাম, আমরা অডিও প্যাকেট ধরে লঞ্চিং করতাম একসাথে দাঁড়িয়ে অডিওগুলো, এখন কিন্তু অডিও সেটা সেই সিডি সেটা কিন্তু এখন আর নেই। এখন সরাসরি একটা গান ইউটিউবে গিয়ে অথবা লিরিক্যাল ভিডিও হিসেবে আপলোড হচ্ছে, এখন কিন্তু অডিওটা আর নেই, সেটা হচ্ছে এখন লিরিক্যাল হয়ে গেছে। না, তবে যেহেতু স্পটিফাই কিন্তু একটি জনপ্রিয় অডিও প্ল্যাটফর্ম, আমার মনে হয় অডিও গান শোনে না তা না, অডিও গান এখন কিন্তু আবার ফিরে এসেছে। মানুষ কিন্তু এখন নিট অ্যান্ড ক্লিন গান পছন্দ করে, বেশি মিউজিক, বেশি কোলাহল পছন্দ করে না, খুব সাইলেন্ট গান পছন্দ করে যারা আসলে গান শুনতে চায়। তা আমার মনে হয় যে আস্তে আস্তে মানুষ কিন্তু কুল হয়ে যাচ্ছে, মানে মানুষের এখন নীরবতা, খুব অল্প মিউজিক, গানটাকে প্রায়োরিটি দেয়, লিরিকটাকে প্রায়োরিটি দেয়, এরকম গান শুনতে পছন্দ করে। সো আমাদের তো বাংলাদেশ চলচ্চিত্রের কথা বলছিলাম, চলচ্চিত্রতে অনেক লিজেন্ডারি আর্টিস্ট যারা ছিলেন, কিছু আছেন। সো আপনার ফেভারিট আর্টিস্ট, অভিনয় শিল্পী, অভিনয় যারা আছেন বর্তমানে এবং আগের পূর্বের সিনিয়ররা যারা বরাবর লিজেন্ড বলছিলাম আর কি? বাংলাদেশে আমার শাবানা আলমগীর ভীষণ প্রিয় ছিল, এই জুটিটা। আচ্ছা, মানে ওই সময়ের কথা যদি বলি, ওই সময় তো আসলে অনেকে ছিল, নায়িকা কবরী ছিলেন, ববিতা, মানে এদের ছবি সবসময় আসলে এখনো ভালো লাগে দেখলে। আচ্ছা, নতুন যারা কাজ করছেন, ইয়াং জেনারেশন, তাদের মধ্যে থেকে কারা ভালো কাজ করছেন আপনার মতে? না, ইয়াংদের মধ্যে থেকে অনেকেই আছে, আমাদের হাওয়া, পরাণ, এই ছবিগুলো দেখলে তো আমরা বুঝি যে আমাদের এই জেনারেশনও আসলে পারে, তাদেরকে যদি তাদের কাছ থেকে কাজ বের করা যায়, স্ক্রিপ্ট ভালো হলে, মেকিং ভালো হলে, আমার মনে হয় সেটা সম্ভব। ওকে, আপনার তো একটা কথা আমরা প্রশ্ন আসছিল যে আপনি সঙ্গীত শিল্পী না হলে কি করতেন বা কি হতেন, সেখান থেকে তারপর প্রযোজকের কথা, প্রডিউসারের কথা যদি আপনি। হ্যাঁ, যদি আমি নাটক, সিনেমা হয়তো বানাইনি, কিন্তু ডকুমেন্টারি, মানে মিউজিক্যাল প্রোগ্রাম, অন্যান্য প্রোগ্রাম, বাচ্চাদের প্রোগ্রাম, এগুলো করেছি। হয়তো যদি গান না করতাম তাহলে হয়তো অবশ্যই সিনেমা কিংবা নাটক এই দিকে হতো ঝুঁকতাম। এখন কি টোটাল কি প্রোডিউসার দিক থেকে বা ডিরেকশন এখন কি অ্যাটাচমেন্টটা কি কম? না, এখন হচ্ছে আমি ফ্রিল্যান্স কিছু কাজ করি মাঝে মাঝে, কিন্তু রেগুলার না, মাঝে মাঝে গান নিয়ে ব্যস্ত। গান নিয়ে ব্যস্ত।
ওকে, আমরা তো কথা বলছিলাম যে আমাদের যেহেতু আপনার একটা চলচ্চিত্রের গান শুনতে চাই আপনার কাছ থেকে, যেহেতু আমরা যে কারণে আলোচনায় আনা যে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর সিনেমা ছিল, অনেক ভালো ভালো কাজ হচ্ছে, আগে অনেক বেশি ভালো হতো, তো সেখান থেকে যেহেতু আপনার পছন্দের কিছু আর্টিস্টের কথা বললেন, তো আমরা চাচ্ছি যে সেখান থেকে একটা চলচ্চিত্রের গান, বাংলাদেশের চলচ্চিত্র। আচ্ছা, আমরা বাংলাদেশের চলচ্চিত্রের গান তো আসলে অনেকগুলোই গাওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, অনেক লাইভের মধ্যে আমরা অনেক গানই করি। তো সেই সময় ওরকম যদি গান বলি, শাহনাজ রহমতুল্লাহর কিছু গান আছে, হয়তো এই গানগুলো অনেকে শুনেও থাকতে পারবেন, এটা ফিল্মেরই গান। হ্যাঁ, আসলে ফিল্মের গান এখনো আমরা দেখি যে অনেক মানুষই শুনে, আর যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার কারণে এবং বিশেষ করে ইউটিউব চ্যানেল থাকার কারণে কিন্তু আমরা সার্চ করলে পেয়ে যাচ্ছি কোন গানটা এখন শুনতে চাই, পুরোনো দিনের গান হোক, নতুন গান হোক, পুরোনো গান হোক, বিশেষ করে বাংলাদেশের গান, বাংলাদেশের গান, সব কিছু কিন্তু এখন হাতের নাগালে। এই জিনিসটা সুবিধা হচ্ছে, অনেকেই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু অনেকে অনেক কিছু শিখছেও। শুধু যে এই সোশ্যাল মিডিয়া বা অনলাইনের যে শুধু খারাপ দিক তা কিন্তু না, খুব ভালো দিকও আছে, যেখান থেকে মানুষ অনেক স্বাবলম্বী হচ্ছে, ফ্রিল্যান্সে কাজ করছে, আর্নিং করছে, নিজেদের একটা প্ল্যাটফর্ম দাঁড় করছে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি একজন গীতিকার প্রয়াত হয়েছেন, কাজী মাজহারুল আনোয়ার। ওনার একটি গান আমি প্রায় করে থাকি, তো সেই গানটি আমি গাওয়ার চেষ্টা করছি। ওকে। আমার একটু ঠান্ডা, যেহেতু আমি দেশের বাইরে থেকে এসে হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ। ও আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে, ও আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে, ও বন্ধুর লাগিয়া আমার চোখ কান্দে রে, বন্ধু বিহনে নিশি রাত কান্দে রে, ও আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে, ও আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে, ও বন্ধুর লাগিয়া আমার চোখ কান্দে রে, বন্ধু বিহনে নিশি রাত কান্দে রে, অন্তরে অন্তরে কান্দে প্রীতি আমার, রজনী ঘিরিয়া কান্দে মেঘেরি আন্ধার, অন্তরে অন্তরে কান্দে প্রীতি আমার, রজনী ঘিরিয়া কান্দে মেঘেরি আন্ধার, কে ভুলে হারাইলাম আমি, কে ভুলে হারাইলাম আমি, প্রাণ বন্ধুরে আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে, ও আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে, ও বন্ধুর লাগিয়া আমার চোখ কান্দে রে, বন্ধু বিহনে নিশি রাত কান্দে রে। ওয়াও, দারুণ দারুণ গেয়েছেন, চমৎকার গান। আসলে এই গানগুলো শুনলে ভরে যায় প্রাণ। তো গানের মানুষ সাথে সাথে যেটা হয় কি, অনেক গান শোনা যায়, সুন্দর সুন্দর গান শোনা যায়। আসলে একসাথে এইরকম ভালো ভালো গানগুলো কিন্তু শোনা হয় না। যখন কোনো গানের পাখি থাকে, যখন গানের তখন কিন্তু গানগুলো শুনতে ভালো লাগে, বেশি ভালো লাগে। সো দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, একদম বলতে গেলে আর আমরা একদম খানিকটা সময় আমরা আছি। তারপরও গানের মানুষ যখন পাই, অনেক সময় আমরা 1 ঘন্টা পার করে দিয়েও শো চালাই। কথা হচ্ছে যেহেতু এখানে রেস্ট্রিকশন নেই। হ্যাঁ, তো দ্যাটস হয়, যেটা হচ্ছে ব্যাপার যে আমরা যেটা হয় আর কি, মানে অনেক সময় হয় কি, আমার মাঝে মাঝে কিছু শো হতো, তখন এই সিঙ্গাররা অফিয়ারও বলতো যে আমার তো পানি খাওয়ার সময়ও দিচ্ছেন না, যে মানে ব্যাপারটা হচ্ছে এরকম। মানে আগে তো অনেক বেশি করতে, মানে নেশার মতো মানে আসলে। হ্যাঁ, একদম একটা ব্যাপার যে গান শুনতেও কিন্তু একটা ব্যাপার যে রিকোয়েস্টের ইয়ে থাকে না, আপনার গানগুলো শুনছিলাম এবং হারিয়ে যাচ্ছিলাম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, তারপরেও কিছু গান দিয়ে আমরা বিদায় নিব।
তো আমাদের রেডিও স্বদেশে যারা দর্শক, স্বদেশ নিউজের বা স্বদেশ টিভি যারা দর্শক, যারা বাংলা ভাষাভাষী, এবং যেহেতু আমাদের এটা ইন্টারন্যাশনালি যে এখন আমরা জানি যদি অনলাইন বেস, তো প্রবাসীরাও দেখবেন, অনেকে আছে যে কাজ করে এসে দেখবেন। তো তাদের জন্য যারা প্রবাসে যারা আছেন, যারা আসলে আমাদের যেটা বলবো যে বাংলাদেশের থেকে যারা গিয়ে কষ্ট করছেন, প্রবাসে যারা থাকেন, প্রবাসীদের জন্য একটা গান আপনি ডেডিকেট করবেন। সেটা হচ্ছে আসলে তারা কিন্তু আমাদের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা, তাদের অনেক রেমিটেন্স কিন্তু বাংলাদেশের অনেক কাজে আসে। সো তাদের জন্য কিছু বলবেন এবং একটা গান তাদের হ্যাঁ, ডেডিকেট তাদের জন্য একটি গান অবশ্যই করবো। তারা তো আমাদের হৃদয়ের ভিতরে আছেন। হ্যাঁ। তাদের রেমিটেন্স না থাকলে হয়তো বাংলাদেশ আমরা টিকে আছি কিন্তু তাদের জন্য। অবশ্যই। যদি মনে করি আমরা এই যে 2টা বছর করোনার যে সময়টা, Pandemic-এর এটা সময়। কিন্তু দেশের বাইরে যারা আছেন তাদের জন্য কিন্তু আমরা বেঁচে আছি সবাই, এটা স্বীকার করতে